আমরা এহসানুল হক মিলন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, চলুন। তার পুরো নাম আবু নসর মোহাম্মদ এহসানুল হক মিলন, যিনি জন্মগ্রহণ করেন 26শে মার্চ 1957 সালে। একাধারে তিনি একজন রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি 1901 থেকে 1906 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। এহসানুল হক মিলন সাহেবের পিতা ওবায়দুল হক এবং মাতা মাহমুদা খাতুন। তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। তিনি শেরেবাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক অর্থাৎ এসএসসি সম্পন্ন করেন। এরপর তিনি গভট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করেন। উচ্চশিক্ষা ও গবেষণায় তার দীর্ঘ এবং সমৃদ্ধ পটভূমি রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি এমবিএ করার জন্য 1982 সালের যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক অফ ইনস্টিটিউট টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি 2018 সালে পিএইচডি করার উদ্দেশ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। তিনি 2026 সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিগত 1996 এবং 2001 সালে আরও দুটি সংসদ নির্বাচনে নির্বাচিত হন। চাঁদপুর 1 আসন থেকে প্রথমবারের মতো বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন 1996 সালে এবং অষ্টম জাতীয় সংসদ 2001 থেকে 2006 পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এহসানুল হক মিলন সাহেবের বেশ কিছু বইয়ের নাম প্রকাশিত হয়, যেগুলো সকলের মধ্যেই বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে চলতে ফিরতে দেখা, যুগনায়ক জিয়া, প্রেসিডেন্ট জিয়া, জিয়ার গুরুত্বপূর্ণ ভাষণ, জিয়ার পররাষ্ট্রনীতি, নকল প্রতিরোধ, ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সংগ্রাম, সৈনিক জিয়া, বিপন্ন শিক্ষা ব্যবস্থা সংস্কারের সম্ভাবনা, নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার মান উন্নয়ন, কারাগার থেকে বলছে। তিনি উল্লেখিত গ্রন্থগুলো রচনা করে বেশ সুনামের সহিত তার নামকে ধরে রেখেছেন। ডক্টর এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবি পেশায়